আসসালামু আলাইকুম। আমি ওনাইজা রান্নাঘরে আর এক সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম। আজ ১৫ই শাবান। তো আমাদের আরবি মাসে আজ শাবান মাসের ১৫ তারিখ। আর কাল গেছে ১৪ই শাবান, যেদিন আমাদের শবে বরাতের নামাজ থাকে। আর ১৫ই শাবান আমাদের বিভিন্ন রকম খাবার তৈরি করে গরিব মিসকিনকে দান করতে হয়। তো চলুন আমি কি কি খাবার বানাচ্ছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই বলি, আজ ওনাইজা রান্নাঘরে যে আমার এই ভিডিওটা দেখছেন, অনেক অনেক ভালোবাসা তাদের। আমি আগের ভিডিওতে জানিয়েছি আমার শরীরটা বেশি ঠিক নেই, তাই জন্য আমি খুব একটা খাবার বেশি বানাবো না। আজ বানাবো চালের আটা রুটি, সুজির হালুয়া আর ছোলার ডালের হালুয়া। এদিকে রুটিগুলো বেলা হচ্ছে, আর এইদিকে আমি একদিকে রুটিগুলো সেঁকে নিচ্ছি আর একদিকে আমি সুজির হালুয়াটা করতে বসিয়ে দিয়েছি। আমাদের খুব তাড়াতাড়ি আসছে রমজান মাস। আরবিতে শাবান মাসের পরের মাসের নামই হচ্ছে রমজান মাস। তো অবশ্যই প্রত্যেকটা রোজার দিনের ব্লগ আপনারা দেখতে পারবেন, ইফতারের ব্লগ আপনারা দেখতে পারবেন। তো চলুন এখানে কি কি রান্না হচ্ছে আপনাদের জানিয়ে দিই। এখানে আমি রুটিটা ভালো করে বেলে নিয়েছি, বেলে সেঁকে নিচ্ছি। সেঁকে নেওয়ার পর একদিকে বসিয়ে দিয়েছি সুজির হালুয়াটা। বেশ মাখা মাখা করব, খুব একটা আমি পাতলা করব না সুজির হালুয়াটা, কারণ সুজির হালুয়া বেশি পাতলা করলে বেশ রুটি দিয়ে মজা লাগে না, একটু শক্ত শক্ত হবে। আমি ওটা স্টক করে মানুষকে দিলে মানুষ খেতে পারবে। তো চলুন এখানে রুটিগুলো হালকা করে বেলে নিয়ে সেঁকে নিলাম। আর এইদিকে আমার প্রায় সুজির হালুয়াটা রেডি। আমি গাজরের হালুয়াটা করিনি, তাই জন্য ছোলার ডালের হালুয়াটা করলাম। কারা কারা গাজরের হালুয়া করেছেন অবশ্যই আমাকে জানাবেন। এদিকে একটা প্লেটে আমি সুজির হালুয়াটা ঢেলে নিলাম, তারপর লিখে দিলাম সাবা। সাবা আমার মেয়ের নাম, ও বায়না করছিল বলে ওর নামটা আমি একটু লিখে দিলাম জাফরান দিয়ে। তারপর ভাবলাম না, শবে বরাতটা লিখে নিই, কিন্তু স্পেলিংটার কারণে আমি এখানে ঠিক মেলাতে পারলাম না। তো চলুন এখানে আমার দুটো হালুয়াই রেডি, তার সাথে রুটিও রেডি। ছোলার ডালের হালুয়াটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। বেশ মজাদার সুস্বাদু লেগেছিল, রুটির সাথে বেশ সুন্দরই লাগে। শবে বরাতে কে কে ভিন্ন ভিন্ন রান্না করলেন সেটাও জানাবেন। আমার এই ছোট্ট মিনি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু। চলুন ভিডিওটা এতটাই ছিল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।